এই শূদ্র বিয়ে করে তার সঙ্গে বাসর করতে পারল না। বিয়ে করলো শূদ্র, বাসর করবে ব্রাহ্মণ। সে ব্রাহ্মণের কাছে রেখে আসতে হবে 3-4 দিনের জন্যে, অথবা তার বেশিও। এখন প্রাচীনকাল থেকে ব্রাহ্মণরা সাধারণ হিন্দু, শূদ্র বা নমশূদ্র বা নিচু গোত্রের হিন্দু যারা, তাদের উপর নিপীড়ন করেই আসছেন। একথা কিন্তু হিন্দুরা সবাই জানে। তারপরও কেন জানি না তারা ভগবান বা ভগবানের বংশধর বানিয়ে রেখে দিয়েছে। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে, কারণ এই ভিডিও সম্পর্কে সবারই জানার দরকার আছে। প্রাচীনকালে একটা প্রথা ছিল, শূদ্র বা নমশূদ্র বা নিচু গোত্রীয় যারা হিন্দুরা আছে, তারা বিয়ে করে বউ বাড়িতে নিয়ে যেতে পারবে না। সেই শূদ্রের নতুন বিয়ে করা বউকে রেখে আসতে হবে ব্রাহ্মণের কাছে। কেন রেখে আসতে হবে? শুদ্ধিকরণের জন্যে। এই ব্রাহ্মণ বাবাজি সেই নতুন শূদ্রের বউকে 3-4 দিন রাখতে পারে বা তার বেশিও রাখতে পারে, তার যা ইচ্ছা তাই করবে, এবং সে রেখে সেই স্ত্রীকে ব্যবহার করবে, তার সঙ্গে সব কিছুই করবে। বুঝতেই তো পারছেন, তাকে শুদ্ধিকরণের জন্য রাখা হয়েছে। ভাই, বউ কি অশুদ্ধ ছিল আগে? আমি তো জানি না। যাই হোক, তাকে রেখে আসতে হবে। সেই স্ত্রীকে, শূদ্রের সেই স্ত্রীকে ব্রাহ্মণ ব্যবহার করে তার সঙ্গে সম্পূর্ণ সব কিছু করে তারপরে সেই শূদ্রের বাড়িতে পাঠানো হবে। শূদ্রকে বোঝানো হলো যে তোমার বউকে শুদ্ধিকরণ করে পাঠানো হয়েছে। ভাই, আমি বুঝি না হিন্দুরা ব্রাহ্মণকে কেন মাথায় তুলে রেখেছে এখনও। তারা কি এখনও বুঝতে পারছেন না? প্রাচীনকাল থেকে এই পর্যন্ত হিন্দুরা ব্রাহ্মণদের দ্বারাই নিপীড়ন হচ্ছে। ব্রাহ্মণরা যা বলে দিচ্ছে সেটি ভগবানের কথা, ব্রাহ্মণরা যা করছে সেটা ভগবানের কাজ। তাহলে এটাও কি ভগবানের কাজ? একজন শূদ্র সে বিয়ে করে তার নববিবাহিতা স্ত্রীকে ব্রাহ্মণের হাতে তুলে দিয়ে আসতে হবে 3-4 দিন বা তার বেশিও রাখার জন্যে। এই শূদ্র বিয়ে করে তার সঙ্গে বাসর করতে পারল না। তাহলে কি বলতে হচ্ছে বিয়ে করলো শূদ্র, বাসর করবে ব্রাহ্মণ? সে ব্রাহ্মণের কাছে রেখে আসতে হবে 3-4 দিনের জন্যে, অথবা তার বেশিও। এখন ব্রাহ্মণ যদি তাকে বেশি রাখতে চায়, এটা ব্রাহ্মণের ইচ্ছার উপর নির্ভর করছে। ব্রাহ্মণ তাকে রেখে সব কিছু করে তারপর শূদ্রের বাড়িতে পাঠানো হবে, শুদ্ধিকরণ করে পাঠানো হলো। কি নোংরামি! আমি আমার কয়েকটা ভিডিওতেই বলেছি, হিন্দু ধর্মকে কলঙ্কিত করার জন্যে বা ডোবাবার জন্যে ব্রাহ্মণবাদী যথেষ্ট। আমার কমেন্টসে আমি দেখলাম অনেক ব্রাহ্মণ বেশ কষ্ট পেয়ে অনেকগুলো কথা লিখেছেন যে আমি নাকি ব্রাহ্মণদের বিরুদ্ধে কথা বলছি। আমি ব্রাহ্মণদের বিরুদ্ধে কথা বলছি না, আমি ব্রাহ্মণদের কিছু কুসংস্কারের বিরুদ্ধে কথা বলছি। আমি তো এটাকে কুসংস্কার না, এটাকে একটা নোংরামি ছাড়া আর কিছুই বলছি না। এই ব্রাহ্মণ্যবাদী হিন্দু ধর্মকে গ্রাস করছে আস্তে আস্তে। তারা সবাইকে বোঝাতে চাচ্ছে যে আমরাই ভগবানের কাছাকাছি নৈকট্যের লোক, আমরা যা বলবো সেটা ভগবানের কথা। তোমরা আমাকে খাওয়াও, তোমাদের স্ত্রীকে আমাদের কাছে রেখে যাও, তোমাদের সব কিছু আমাকে দাও, ভগবান সন্তুষ্টি হবে। ওই যে বলেছি না, বিয়ে করা থেকে নিয়ে পিণ্ডদান পর্যন্ত বিয়ে করা বউকে রেখে আসতে হবে ব্রাহ্মণের শুদ্ধিকরণের জন্যে। পিণ্ডদান করতে হলেও ব্রাহ্মণ লাগবে, নাহলে বাবা স্বর্গে যাবে না। আসলে এগুলো কুসংস্কারগুলো হিন্দুরা কেন মেনে নিচ্ছে? হিন্দুদের মধ্যে কি কেউই সচেতন ব্যক্তি নেই? আমার মনে হয় যে এই নিয়ে হিন্দুদের মধ্যে একটু নড়ে চড়ে বসা উচিত, কারণ ব্রাহ্মণ্যবাদী হিন্দুকে তিলে তিলে গ্রাস করছে। সেটা এখন না, আদিকাল থেকেই এই ব্রাহ্মণ্যবাদের নিপীড়নে সাধারণ হিন্দু, নমশূদ্র বা শূদ্র এরা যারা আছে সহ্য করেই আসছে। এই ব্রাহ্মণরা আদিকাল থেকেই হিন্দু সমাজকে তার চাকর বাকর ভৃত্য বানিয়ে রেখেছে। কি আশ্চর্য! হিন্দুরা এটাকে বুঝতেও পারছে না। আর ব্রাহ্মণরা যা বলছে হিন্দুরা মনে করছে এটাই বুঝি ভগবানের কথা, অথবা স্বয়ং ভগবান নিজেই ব্রাহ্মণ রূপে আমাদের সামনে আছেন। এই ব্রাহ্মণরাই হিন্দু ধর্মকে কুসংস্কার এবং নোংরামিতে ভরে রেখেছে। ব্রাহ্মণ্যবাদ বাদ দিয়ে সাধারণ হিন্দুদের নিজে সচেতন হয়ে উঠে দাঁড়ানো উচিত। যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপরে কথা হবে আরেকটা টপিকস নিয়ে।